আবারও ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা দাওয়াত খেতে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের লোকেশানটা একটু অন্যরকম ছিল। দাওয়াত খেতে গেলাম আমরা নদী পার হয়ে। বাড়ি থেকে প্রথমে সিএনজি নিয়ে গেলাম গাবতলী বড়বাজার মসজিদ ঘাট, আর ওখান থেকে একটি নৌকা নিয়ে গেলাম পাঁচকানি নামের একটি ঘাটে। বেশ সময় লাগলো যেতে, যে অপেক্ষা করছিলাম, বিকজ যার বাড়িতে দাওয়াত খেতে গেছি তার বাড়ির লোকেশানটা আমাদের জানা ছিল না। তো কিছুক্ষণের মধ্যেই সে এসে আমাদেরকে নিয়ে গেল। খুব সুন্দর জায়গাটা, অদ্ভুত রকমের অটোরিকশাও দেখলাম ছোট ছোট। এই ঘাটে এসে আমরা নেমেছিলাম। ঘাটটার নাম ছিল পাঁচকানি ঘাট। যদিও এটা ঢাকার মধ্যেই, বাট এই জায়গাটায় যে দেখলাম সাভার লেখা। যেতেই দিদি দিয়ে দিল আমাদেরকে সেমাই। এরপরে খেলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, টক ছিল, সালাদ ছিল, আর নদীর খুব ভালো পাঙাশ মাছ ছিল। খুব মজা করে খেলাম। আর খাওয়া দাওয়ার পর দেখলাম আশেপাশে খুব সুন্দর আকন্দ ফুলের গাছ, যেটা আমাদের পুজোয় খুব ব্যবহার হয়। তো বুড়িদির বাড়ি গেছিলাম, বলতে ভুলে গেছি। বুড়িদির সাথে বেরিয়ে গেলাম সেই ফুল তুলতে বাবার পুজোর জন্য। ফুলগুলো আমরা তুলে আনলাম। বাবা কিছু গাছের ডালও নিয়ে নিল। শুনলাম এই গাছটা নাকি লাগালেই খুব ইজিলি হয়ে যায়। বাবার খুব গাছের শখ, সো আনবেই, এটাই স্বাভাবিক। এই যে দূরে দেখা যাচ্ছে দিদির বাড়ি। দিদির সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিনের। খুব সুন্দর একটা দিন কাটালাম। দাওয়াতও খাওয়া হলো, ঘোরাও হলো একটা অদ্ভুত জায়গায়, ঢাকার এত কাছে। আর এটা শেষ করে আমরা মেলারটেক নামে একটি জায়গায় গেলাম অটোতে করে। মেলারটেক আরও একটা ঘাট, জানতাম না, সেখান দিয়ে ঢাকায় আসাটা আরও ইজি। এটাই মেলারটেক ঘাট। আর ওই দিকটা দেখা যাচ্ছে ওটা গাবতলী বড়বাজার। এখানে যথারীতি আমরা নৌকায় উঠলাম। নৌকায় উঠে আমরা বড়বাজার মসজিদ ঘাটে এলাম, এবং সেখান থেকে সিএনজি দিয়ে আসার প্ল্যান ছিল, বাট একটা অটোরিকশা পেয়ে গেলাম এবং সেই অটোরিকশায় আমরা সবাই একসাথে উঠে পড়লাম এবং আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। নদী তো খুবই খারাপ অবস্থা ছিল নদীর, বিকজ এখানে দুটো নদী একসাথে হয়, একটা তুরাগ আর একটা বুড়িগঙ্গা। আর নদীর জলের অবস্থা ভয়াবহ খারাপ, প্রচণ্ড গন্ধ। বাট হ্যাঁ, হাতে টানা নৌকা তো বহুদিন উঠাই হয় না। সব মিলিয়ে একটা নতুন জার্নি ছিল আমাদের। খুব সুন্দর দিন কাটলো। আশা করি আপনাদেরও ঈদের দ্বিতীয় দিন খুব ভালো কেটেছে। সবাইকে আবারও ঈদ মোবারক। ভালো থাকবেন।